2023 সালের 7 অক্টোবরের পর গাজা থেকে আটক ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও যৌন সহিংসতার তথ্য নথিবদ্ধ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এছাড়া সম্প্রতি গাজাগামী ত্রাণবাহী জাহাজের আটককৃত কর্মীরা অন্তত 15টি ক্ষেত্রে ত্রাণবাহী জাহাজের কর্মীদের উপর যৌন নির্যাতনের ঘটনা জানান। চলতি মাসের শুরুতে এক কলামে নিউ ইয়র্ক টাইমস 14 ফিলিস্তিনি নারী পুরুষের উপর ইসরায়েলি বাহিনীর ধর্ষণের লোমহর্ষক বিবরণ তুলে ধরে। এ প্রেক্ষিতে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘ। জায়নবাদী রাষ্ট্রটির এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপে অনুশোচনা না করে উল্টো এর তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় তেল আবিব। গুতেরেসের কার্যালয় থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের তীব্র নিন্দা জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। বলেন, জাতিসংঘের নেয়া এই পদক্ষেপ অযৌক্তিক। আমাদের কালো তালিকাভুক্ত করা এবং যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংসতাকে ব্যবহারের অভিযোগ তোলার এই সিদ্ধান্তটি সত্যি আপত্তিকর। মহাসচিব এবং জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এক বিবৃতিতে জাতিসংঘের ইসরায়েলি মিশন জানায়, যতদিন অ্যান্তোনিও গুতেরেস সংস্থার প্রধান থাকবেন ততদিন কার্যালয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না ইসরায়েল। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্মোস্টাইন এক্সে লিখেন, প্রতিবেদনে ইসরায়েলি সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করার লজ্জাজনক ও অযৌক্তিক সিদ্ধান্তটি জাতিসংঘের প্রকৃত চরিত্রের আরেকটি প্রমাণ। একে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে নারী শিশুদের উপর সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এই কালো তালিকাভুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কালো তালিকাভুক্তির সিদ্ধান্ত আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল বলেও জানায় জাতিসংঘের এই বিশেষ দূত। কেন ইসরায়েলকে এই তালিকায় রাখা হয়নি? আমি অতীতেও এই বিষয়ে আমার হতাশা প্রকাশ করেছিলাম, কারণ ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের উপর ইসরায়েলের নিয়মতান্ত্রিক এবং ভয়াবহ যৌন সহিংসতার বিষয়টি বিভিন্ন স্বাধীন তদন্তে প্রমাণিত হয়েছে। গত বছরের আগস্টে জাতিসংঘ জানায়, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর পদ্ধতিগতভাবে যৌন সহিংসতা চালানো হচ্ছে এমন নির্ভরযোগ্য তথ্য জাতিসংঘের কাছে আছে। তদন্ত চলাকালে তদন্তকারীদের সেসব কারাগারে ইসরায়েল ঢুকতে দেয়নি বলেও জানায় সংস্থাটি। ইমতিয়াজ আহমেদ, RTV।